হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব একদম সহজ পদ্ধতিতে ইডলি। খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে, একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমরা সুজি দিয়ে ইডলি তৈরি করব আজকে। এখানে সুজি নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি দিয়ে দেব 1 কাপ সুজি। এক কাপ সুজি দিয়ে দিলাম। কতটা লাগবে নারকেল? ওই একই কাপ মেপে আমি দিয়ে দেব 1/2 কাপ টক দই, দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। সুজি, দই আর নুনটা আমি ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই একই কাপ মেপে 1 কাপের একটু কম জল দিয়ে দেবো। 1 কাপ পুরোপুরি নয়, 1 কাপের থেকে একটু কম জল। এবার জলের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। নারকেলের চাটনি হবে, তাই আমি নারকেলটাকে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের নারকেল মোটামুটি কমপ্লিট ছাড়ানো। দেখো হয়ে গেছে, দেখো ও পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম। এবারে চাটনিটা হবে, তোমরা দেখতে থাকো। আর ইডলি সব থেকে আমার প্রিয় রেসিপি। সব রেসিপির মধ্যে তো সাম্বার ছাড়া ইডলি খাওয়া যায় না, কিন্তু সাম্বারের রেসিপি যদি আমি করি এখন অনেক বড় হয়ে যাবে, তাই সাম্বারের রেসিপি অন্যদিন করে দেখাবো। তো জলটা আমি পুরোটা দিয়ে দিলাম। নারকেলটা হচ্ছে দারুণ টেস্ট, হ্যাঁ মিষ্টি না। তো আমাদের ইডলির ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। তো আজকে আমরা নারকেলের চাটনি দিয়ে ইডলি খাবো, তার জন্য এখানে নারকেল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি অল্প একটু ছোলার ডাল। এটাকে একটু ভেজে নেব শুকনো কড়াইতে দিয়ে। ছোলার ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব এই যে নারকেলগুলো, ছোলার ডালটাও সাথে দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদার টুকরো দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি একটু তেঁতুল জলে গুলে নিচ্ছি। একটু তেঁতুল গোলার জল দিয়ে দেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে এটা আমি পেস্ট করে নেব একসাথে। পুরো পেস্ট করে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার কড়াইতে দেবো একটু সাদা তেল, একটু সর্ষে দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা, সরে যা, কারি পাতা দেবো, জল ছিটকাবে, আর কারি পাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেবো সব কিছু। এবার এটা এর মধ্যে ঢেলে দেবো, নারকেলের চাটনির মধ্যে। এবার মিশিয়ে দেবো চাটনির সাথে সমস্ত কিছু একটু। তো আমাদের নারকেলের চাটনি তৈরি হয়ে গেছে। এবার আমরা ইডলিটা তৈরি করব। এখানে ব্যাটারটা মাখিয়ে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এখানে আগে জল বসিয়ে দিই, তারপর এটাকে জল দিতে হবে। জল এবার আমরা কড়াইতে জল দিয়ে দেবো আগে। ওদিকে জলটা ফুটুক, ততক্ষণ আমি এখানে ইডলির ব্যাটারটা তৈরি করে নিই। এবার আমি দিয়ে দেবো 1 চা চামচের মতো ইনোটা এবার মিশিয়ে নেব। দেখো ইনো দেওয়ার সাথে সাথে কেমন হচ্ছে, দেখছো?
এবার এখানে আমি 4টে ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। আমি স্ট্যান্ড ছাড়াই ইডলিটা করব। ইডলি মেকার যে পাওয়া যায় সেটা তো সবার কাছে সবসময় থাকে না, তো তাই এভাবে বাড়িতেও আমরা সহজেই তৈরি করে নিতে পারবো কিভাবে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো তেলটা মাখিয়ে নেব বাটির চারিদিকে। এই যে ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এবার আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেবো এর মধ্যে। এটা দেওয়ার পর আবার ফুলবে, তো তাই 1 হাতা করেই আমি দিচ্ছি। যতটা দেব তার থেকে এটা কিন্তু ডবল হয়ে যাবে। তো 4টে বাটিতে আমার ভরা হয়ে গেছে। এবার এই জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম আর এরকম থালা বসিয়ে দিলাম। একটা করে বাটি বসিয়ে দেব। তো খুব বেশি ধরবে না, 4টে তাও ধরবে কি তার কোনো গ্যারান্টি আছে? ঢোকালে হবে? ঢোকালে হবে না, সাইডে দিতে হবে। হ্যাঁ ওইরকম। এই তো এবার এটা এভাবে চাপা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দিলাম। এটা 15 থেকে 20 মিনিট জাল দেব, তার মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। 15 থেকে 20 মিনিট এটাকে জাল করে নেব। তোমরা চাইলে তোমাদের আর ইডলি স্ট্যান্ড কিনতে হবে না। ইডলি বানাতে গেলে তোমরা ওই বাটিতে বানিয়ে নিতে পারো, ঘরের যে কোনো বাটিতে তোমরা যে কোনো বাটিতেই বানানো যাবে। সেই জন্য আমরা আর ইডলি স্ট্যান্ডে দেখাইনি, যাতে তোমরা সহজে বানাতে পারো, তার জন্য বাটিতেই দেখিয়েছি। ঘরের যে কোনো বাটিতে তোমাদের খেতে ইচ্ছা করলে বাইরে আর কিনতে যেতে হবে না, এইভাবে বানিয়ে নিতে পারবে। তো আমাদের দেখবো এবার ইডলি হয়েছে কি। 20 মিনিট মতো হয়ে গেছে। দেখো গাইস কত সুন্দর হয়েছে। ও দারুণ হয়েই গেছে মনে হচ্ছে। দেখো তো, দেখি একটু চেক করে নেব। হ্যাঁ ওটা সকালে হয়ে যাবে। হয়েই গেছে। এটা একটু ঠান্ডা হলেই এটা সেট হয়ে যাবে। ঘামটা মরুক। ঘামটা পড়ছে তো এই যে হাত দিয়ে দেখছি স্পঞ্জি হয়ে গেছে। স্পঞ্জি হয়ে গেছে। নামিয়ে নাও। নামিয়ে নেব। হাতে করে গরম, খুব বেশি গরম নেই। আর একটা দিতে হবে তার একবার। এই রাখার কিছু নেই, নিয়ে আসবো। এবার একটু বাটিটা এটা ঠান্ডা হয়ে গেলে এই ইডলিটা যখন একটু রাখলেই ঠান্ডা হয়ে যাবে, তো এটাকে আস্তে আস্তে চামচের পিছনে করে বা ছুরি দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। গরম গরম অবস্থাতে করলে কিন্তু এটা ভেঙে যাবে। একটু ঠান্ডা হলে হালকা মতো, একটু হালকা ঠান্ডা হতে দিতে হবে। এইটা মনে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ ঠান্ডা হলেই ছেড়ে যাচ্ছে অটোমেটিক। দেখো গাইস আমি আঙুলে করেই করছি। আঙুলে করেই ভালো হচ্ছে, হাতে করে। এই দেখো হালকা একটু গরম আছে এই জায়গাটা, ওই জন্য নরম হচ্ছে। যেই জায়গাটা একটু গরম থাকবে একটু আস্তে করে চালাতে হবে, নাহলে তো ধৈর্যের কাজ। ওই তো কত সুন্দর ছাড়ানো হয়ে গেল। এভাবে সবগুলো ছাড়িয়ে নেব। এই দেখো দেখছো? আর আমাদের বাটিগুলো কাত হয়ে গিয়েছিল বলে একটু কাত হয়ে গেছিল, ওই জন্য একদিকে হেলে গেছে, একদিকে মোটা একদিকে পাতলা হয়েছে। সেটা কোনো ব্যাপার না, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। এত নরম হয়েছে গাইস, মানে কি বলবো। আবার আমরা দিয়ে দেব এই 4টে বাটিতে। আবার দারুণ দারুণ হয়েছে, হেভি হয়েছে। তো এই বাটিগুলোতে আমি আবারও একটু করে তেল মাখিয়ে নিয়েছি। আবারও দিয়ে দেব 1 হাতা করে। এবার আবার চাপিয়ে দেব। এর মধ্যে জল কমে গিয়েছিল, আবার জল দিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে যে জল দেওয়া আছে না, ভাপেতে জলটা কমে যাচ্ছে, আর একটুখানি জল দিয়ে দিতে হবে। আর সোজা করে বসাও। হ্যাঁ ফুটছে জল। আস্তে করে ঢাকনা দিয়ে দেব। এই ঢেকে গেলই মনে হয়। দেখো এই যে এবারে ইডলিটাও হয়ে গেল, নামিয়ে নেব। এই তো আমাদের হয়ে গেল। 8টা হয়ে গেল আমাদের, 4টে। কত তাড়াতাড়ি বানানো যায় তোমরা দেখো। 4টে আগে হয়েছিল, আবার 4টে হয়ে গেল। একটু হালকা ঠান্ডা হলে তবে তুলবো। এই তো দেখো সুন্দর ছেড়ে গেল।
তো এখানে আর একবার আমি ইডলি চাপিয়ে দিয়েছি, এটাই শেষ আমাদের। তো এবার চাটনি দিয়ে সার্ভ করে দেব। চাটনি দিয়ে দিলাম। দেখো গাইস, আমাদের ইডলি তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আমি একটা নেব, স্পঞ্জি, এত স্পঞ্জি হয়েছে। ও দেখো দেখো কেমন কাঁপছে, দেখেছো? হেভি। চাটনির সঙ্গে খাবো। আর এর সাথে সাম্বার যদি থাকতো তাহলে আরো ভালো লাগতো। আমার এটাই হেভি টেস্টি লাগে। চাটনিটা নিয়েছি, চাটনি খুব সুন্দর লাগে খেতে। এত নরম তুলতুলে হয়েছে, আর স্পঞ্জিটা দারুণ হয়েছে কিন্তু। আর কি বলবো তোমরা না খেলে বুঝতে পারবে না। ঘরে থেকে বাড়তে তৈরি করা যাবে। সবাই ভাবে ইডলি তৈরি করা অনেক শক্ত, কিচ্ছু ব্যাপার না। ইডলি স্ট্যান্ড লাগবে। তো এইভাবে তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো, খেতে ভীষণ টেস্টি হয়, একেবারে ইডলির মতনই লাগছে আর ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কোনো খুব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ট্র্যাডিশনালি করতে গেলে অনেক কিছু অনেকদিন এ করে রাখতে হয়, ভিজিয়ে রাখতে হয়, কিন্তু এটা আমাদের একদম ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো তোমরা এভাবে বানিয়ে সকালের জলখাবারে খেতে পারবে, খুবই ভালো হেলদি রেসিপি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।